হ্যালো স্টুডেন্টস, তো আজকে অ্যাজ ইউজুয়াল এই বর্ষার মরশুমে কিন্তু ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াসের এক্সাম সম্পূর্ণ সঠিকভাবেই কোনো রকম বলতে পারো স্পেকুলেশন ছাড়া বা কোনো রকম সমস্যা ছাড়াই কমপ্লিট হলো। ফুড এসআইয়ের মতো এক্সামটা হয়নি, কিওসে ভর্তি, এটা ওটায় ভর্তি, পেপার লিক হয়েছে, এই ধরনের এখনও অবধি অন্তত শোনা যায়নি রাইট নাও, এখনও অবধি। তো এবার সবার প্রথমে সবার মাথায় একটা কোশ্চেনই আসে যে কাট অফ কত হতে পারে। তো কাট অফ নিয়ে তো প্রচুর ভিডিও হয়, এক একজন এক এক রকম কাট অফ ডিসকাশন করে, কেউ 200 বলে দেয় হচ্ছে, ঠিক আছে। প্রথমত এখানে কতগুলো কিন্তু মেজর জিনিস রয়েছে, ঠিক আছে, মেজর জিনিস কিন্তু রয়েছে, যেই জিনিসটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে। তো সেই মেজর জিনিসগুলো কি কি? দেয়ার আর সার্টেন মেজর থিং। প্রথমত হচ্ছে সেই প্রতিটা মেজর থিং আমরা এই ভিডিওতে কিন্তু ডিসকাস করব, এবং যতই আমরা ডিসকাস করি না কেন এন্ড অফ দ্য ডে কিন্তু আসল খেলা ডাব্লিউবিপিএসসি ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনই দেখাবে, যখন তারা অ্যান্সার কি পাবলিশ করবে। তখন কিন্তু সবার মোটামুটি যারা 90+ করছিল তারাও দেখা গেল 70-তে এসে আটকে যাবে, ঠিক আছে। এটা প্রত্যেক বছর হয়। তো এক এক করে এবার দেখা যাক অ্যানালিটিক্যাল ফ্যাক্টরগুলো কী কী, এবং তার সাথে সাথে তোমাদের রেসপন্স নেওয়ার জন্য আমি একটা অপিনিয়ন পোল রেডি করছি, সেখানেও তোমরা নিজেদের রেসপন্স দেবে যাতে আমরা বুঝতে পারি ওভারঅল পিকচারটা কী দাঁড়াচ্ছে। প্রথমেই হচ্ছে কোয়েশ্চেন লেভেল। তো কোয়েশ্চেন লেভেল অ্যাজ ইউজুয়াল ইজি টু মডারেট এসছে এবছর, ঠিক আছে। ইজি টু মডারেট কোয়েশ্চেন এসছে কেন? তার কারণ বলতে পারো জিকে যে আমাদের 75টা জিকে থাকে তার মধ্যে 10 থেকে 12টা জিকে বাদ দিলে 60+ জিকে কিন্তু একদমই ইজি কোশ্চেন। যারা ভালোভাবে প্রিপারেশান নেয়, যেই প্রিপারেশান নেওয়া স্টুডেন্টের সংখ্যা যারা মিসলেনিয়াস দিয়েছে অলমোস্ট প্রায় 30 থেকে 40,000 স্টুডেন্ট রয়েছে যারা ভালো প্রিপারেশান নিয়ে পরীক্ষা দিয়েছে, তাদের কিন্তু এই জিকেতে 60+ ইজিলি অ্যান্সার করার কথা, মানে সঠিকভাবে যদি সব কিছু ঠিকঠাক থাকে, ঠিক আছে। আর ম্যাথের দিক থেকে যদি আমরা দেখি, ম্যাথস লেভেল, ম্যাথে যে 25টা কোশ্চেন এসেছিল সেখানে কিন্তু দুটো একটা অ্যালগোরিদম ডিভিশনের কোশ্চেন বাদ দিয়ে সবই কিন্তু আমাদের বেসিক ম্যাথ থেকে এসেছিল, অ্যারিথমেটিক থেকে, এবং সবকটাই কিন্তু ডুয়েবল, ঠিক আছে। 2024-এ দাঁড়িয়ে এখন যদি এই ধরনের ম্যাথকে কেউ বলে যে স্যার একটু মডারেট লেভেলের ম্যাথ এসছেন, না, এই কথাটা কিন্তু আমরা শুনবো না, কেন এটা 2024, কম্পিটিশন ইজ সো স্কাই রকেটিং। এটা আগের বছর 2019-এ যখন মিসলেনিয়াস হয়েছিল সেই দিন কিন্তু এখন নেই, যে মিসলেনিয়াসটা 2020 সালের সম্ভবত প্রথম দিকে মার্চ মাসে হয়েছিল, একদম কোভিড-19 হওয়ার আগে, ঠিক আছে। তো আজকে প্রায় 4.5 বছর অতিক্রান্ত। তখনকার ম্যাথস লেভেল বা সেই এখনের যে কোশ্চেন পেপার, এই কোশ্চেনে তখন যদি নমিনাল আমরা 18টা প্লাস কোশ্চেন করাকে ভালো মনে করি, এখন কিন্তু ম্যাথসের ক্ষেত্রে বলছি, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মিনিমাম 22+কে আমরা ভালো মনে করবো বা আমরা অ্যাভারেজ মনে করব, ঠিক আছে। তার কারণ ম্যাথের কোশ্চেন এরকমই হয়েছে, ক্যালকুলেটিভ দু একটা হয়েছে, কিন্তু তোমাকে তো টাইম দেওয়া হচ্ছে না ক্যালকুলেশন করার জন্য আফটার অল। তো ম্যাথসের কোশ্চেন কিন্তু ভালো ছিল, ইজি টু বলতে পারো। একটা দুটো এই একটা দু একটা কোশ্চেন ক্যালকুলেটিভ বাদ দিয়ে একটা কোশ্চেন একটু আউট অফ দ্য সিলেবাস, ঠিক নয়, মানে সেটার হচ্ছে যে কনসেপ্টের ওপরে কয়েকটা কোশ্চেন এসছে, সেগুলো বাদ দিলে মোটামুটি ম্যাথসেও কিন্তু ইজিলি 20+ করা যায়, ঠিক আছে। 20+ কিন্তু ইজিলি ডুয়েবল। নেক্সট হচ্ছে ইম্পর্টেন্ট থিং, যেটা আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে অ্যাটেন্ডেন্স। এবার অ্যাটেন্ডেন্স যে হিউজ ফ্যাক্টর কেন? অ্যাটেন্ডেন্স কিন্তু আজকের সিনারিওতে দাঁড়িয়ে যেখানে রাস্তায় বিভিন্ন রকম বিক্ষোভ হচ্ছে আরজি করের ইস্যুর জন্য, তার সাথে সাথে বৃষ্টি প্লাস বিভিন্ন জায়গায় ট্রেন গন্ডগোল বিভিন্ন রিজনের জন্য অ্যাটেন্ডেন্স কিন্তু খুবই লো ছিল, ঠিক আছে। মোরললেস প্রত্যেকটা রুমে কিন্তু আমরা এটুখানি প্রেডিক্ট করতে পারি 35 থেকে মোটামুটি অন অ্যান অ্যাভারেজ 40% অ্যাভারেজ কিন্তু অ্যাটেন্ডেন্স আমাদের ছিল ম্যাক্সিমাম। যতগুলো আমি খোঁজ পেয়েছি ততগুলো সেন্টারে কিন্তু 35 থেকে 40% অ্যাটেন্ডেন্স কিন্তু ছিল। হয়তো ম্যাক্সিমাম কোনো সেন্টারে 50 হতে পারে, বাট ওভারঅল কিন্তু মোটামুটি 50-র আশেপাশে ওভারঅল কিন্তু আমাদের অ্যাটেন্ডেন্স পার্সেন্টেজ দাঁড়িয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ, কিছু জায়গায় যেখানে হয়তো ডিস্টারবেন্স নেই সেসব জায়গায় ভালো অ্যাটেন্ডেন্স হয়েছে। আমাদের এইসব সাইডে কলকাতার লাগোয়া অঞ্চলে হয়তো অ্যাটেন্ডেন্স কম হয়েছে বিভিন্ন বৃষ্টির জন্য বা আরজি করে প্রতিবাদের জন্য, রাস্তাঘাট গণ্ডগোল, রাস্তাঘাটের জ্যাম, ট্রাফিক জ্যাম, অনেকে অ্যাটেন্ড ঠিক সময় পরীক্ষা দিতে পারেনি, বিভিন্ন রিজন রয়েছে। নেক্সট একটা হিউজ ফ্যাক্টর হচ্ছে ভ্যাকেন্সি। তো স্পেকুলেটেড ভ্যাকেন্সি আমরা মোটামুটি জানি এস্টিমেট 700 থেকে 800, এটা যদি বাড়ে, ভ্যাকেন্সি বাড়লে কি হবে আমরা জানি, মেইনসে জেনারেলি 10 to 12 টাইমস পিএসসি ডাকে, ঠিক আছে। যত ভ্যাকেন্সি হয় তার 10 to 12 টাইম মেইনসে ডাকে। তো ভ্যাকেন্সি বাড়লে অটোমেটিক্যালি মেইনসে পিএসসি বেশি ডাকবে। তো আমরা ওয়ার্স্ট কেস সিনারিও 700 ভ্যাকেন্সি ধরে চলি, যেখানে পিএসসি আমাদের মোটামুটি
7,000 থেকে 800 5,000-এর মধ্যে স্টুডেন্টকে মেইনসে ডাকতে পারে, ঠিক আছে, যেখানে 7,000 থেকে 8,500 স্টুডেন্টকে পিএসসি মেইনসে ডাকতে পারে মিসলেনিয়াস সার্ভিস 2023 এক্সামিনেশনের মেইনসে। তো এই লেভেলের ওপর দাঁড়িয়ে আমরা যে কাট অফ যেটা থাকবে সেটার মেইন যে ডিসাইডিং ফ্যাক্টর সেটা কি, সেটা আরেকবার ডিসকাস করা যাক। সেটা হচ্ছে কোশ্চেন লেভেলে আউট অফ 100 ম্যাথ এবং জিকে মিলে কিন্তু মিনিমাম কিন্তু 70+ কোশ্চেন ইউ ক্যান ইজিলি অ্যাটেম্প্ট। we can easily attempt 70+ question, clear? we can easily attempt, যারা প্রমিনেন্ট ভাবে পড়াশোনা করেছি তারা কিন্তু 70+ কোশ্চেন ইজিলি অ্যাটেম্প্ট করতে পারবো, ঠিক আছে, মানে সঠিকভাবে, আমি বলছি না অ্যাটেম্প্ট। আরেকটা মেজর ফ্যাক্টর হচ্ছে নেগেটিভ মার্কিং। আগে কিন্তু 1/3 নেগেটিভ মার্কিং থাকতো, এবছর থেকে কিন্তু সেটাকে চেঞ্জ করে 1/4 করে দেওয়া হয়েছে, অর্থাৎ 0.5, মানে 4টে কোশ্চেন ভুল করলে কিন্তু 2 মার্কস, তোমার টোটাল হচ্ছে 1/4 মার্কস, প্রত্যেকটা কোশ্চেন ভুল করলে আমার কাটা যাবে, যেটা আগে 1/3 ছিল। তো এটাও কিন্তু কাট অফ ডিসাইডিং এর ক্ষেত্রে একটা হিউজ ফ্যাক্টর হয়ে দাঁড়াবে, ঠিক আছে। এইবার এই জায়গায় দাঁড়িয়ে আমাদের যে কাট অফ রেঞ্জ থাকবে আউট অফ 200, সেই কাট অফ রেঞ্জ কত হতে পারে? ইউআর ক্যাটাগরির কাট অফ যদি আমরা স্পেকুলেট করি যে 7,000 থেকে 8,500 পিএসসি ডাকে, সেক্ষেত্রে মোটামুটি 135 ±3 এটা হতে পারে ইউআর কাট অফ। ইডাব্লিউএস কাট অফ 130 ±3, ওবিসি কাট অফ 132 ±3। কেন ইডাব্লিউএস কম? কারণ ওয়েস্ট বেঙ্গলে ইডাব্লিউএসে কিন্তু অ্যাপ্লিকেশন যারা করে বা যতটা আমাদের কনসিডার হয়, অর্থাৎ 100 জন অ্যাপ্লিকেশন করলে হয়তো 30-40 জনের সার্টিফিকেটকে কনসিডার করে সেটা কিন্তু আলটিমেটলি ইস্যু করা হয়। ইডাব্লিউএস এর সংখ্যা কিন্তু অনেকটাই কম, যেহেতু এটা নতুন 2019 থেকে স্টার্ট হয়েছে এবং আমাদের ডাব্লিউবিপিএসসি জাস্ট কয়েক বছর হলো এটাকে অ্যাপ্লাই মানে ইনিশিয়েট করেছে। 2019 থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট এটাকে অ্যাকসেপ্ট করছে ইডাব্লিউএস, আমাদের ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন কিন্তু এটাকে অ্যাকসেপ্ট করেনি, তারা ইডাব্লিউএস কিন্তু ক্যাটাগরি রাখতো না। আচ্ছা, এসসি কাট অফ কত যেতে পারে? এসসি কাট অফ মোটামুটি 125 ±3, আর এসটি কাট অফ আমাদের মোটামুটি 117 ±3 এর আশেপাশে কিন্তু যেতে পারে, ঠিক আছে। কেন? কম্পিটিশন কোয়াইট স্ট্রিক্ট, তোমাকে বুঝতে হবে কোয়াইট কিন্তু স্ট্রিক্ট কম্পিটিশন রয়েছে, ইন্টেন্স কম্পিটিশন রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমাদের কাট অফ কিন্তু এই রেঞ্জের আশেপাশেই ঘোরাফেরা করবে, ঠিক আছে। আচ্ছা, এইবার কাট অফ আরও ভালো করে জানার জন্য স্টুডেন্ট রেসপন্স পোল আমি লঞ্চ করছি, যেটাতে তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অ্যাজ ওয়েল অ্যাজ এই ভিডিওর কমেন্ট বক্সের পিন কমেন্টে তোমরা একটা গুগল ফর্মের লিঙ্ক পাবে, ঠিক আছে, যেখানে যেই কোশ্চেনগুলো দেওয়া আছে সেগুলো তোমরা সাবমিট করো। উইদিন 2 ডেজের মধ্যে আমি টোটাল ডেটা নিয়ে এসে আমি কিন্তু তোমাদের সামনে রিপ্রেজেন্ট করব, তাহলে নিজেদের ডেটাটাও তোমরা বুঝতে পারবে, যেটা কিন্তু কোথাও করা হয় না, ঠিক আছে। কারণ নিজেদের আমাদের রেসপন্স বোঝার দরকার। কোন একজন টিচার, আমি কেউ একজন ভালো টিচার, সে কোশ্চেন দেখে বলবে এটা তো ইজি কোশ্চেন, এই 90+ করা যায়। আরেকজন যে স্টার্ট করেছে প্রিপারেশন, তার কাছে কিন্তু এই কোশ্চেনে কিন্তু 50 থেকে 60 কিন্তু বিশাল ব্যাপার, 50+ করা কিন্তু বিশাল ব্যাপার প্রিপারেশন যে স্টার্ট করেছে এরকম স্টুডেন্টের পক্ষে। তো ডিপেন্ড করবে, ঠিক আছে। ওই কারণে স্টুডেন্ট পোলটা নেওয়া হচ্ছে, কাইন্ডলি ফিল আপ করে দিও অ্যান্ড চ্যানেলের সাথে যুক্ত থেকো। থ্যাংক ইউ।